ইন্টারনেট দুনিয়ায় এখন রোজই কত কিছু ভাইরাল হয় তাই না? কিন্তু আজ আমরা এমন এক অভাবনীয় ঘটনা নিয়ে কথা বলবো যার রীতিমতো সবার নজর কেড়েছে। আমরা জানব এমন একটি অনন্য প্রাণী সম্পর্কে যা শুধু সোশ্যাল মিডিয়াতেই ঝড় তোলেনি, বরং আমাদের ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাটের অর্থনীতিকেও কিভাবে পাল্টে দিচ্ছে তার এক দারুণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। চলুন বাংলাদেশের সেই ভাইরাল গোলাপি মহিষ আর ঈদের বাজারের নতুন এই অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। একবার ভাবুন তো, 700 কেজি ওজনের একটা বিশাল মহিষ, আর তার রং কিনা গোলাপি। ঠিক এই কারণেই নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার একটি খামারে এখন মানুষের উপচে পড়া ভিড়। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হাজারো মানুষ প্রতিদিন সেখানে ছুটে যাচ্ছেন শুধু এই অদ্ভুত প্রাণীটিকে এক নজর দেখার জন্য। কিন্তু এই উন্মাদনার পেছনে আসল রহস্যটা কি? পর্ব 1, দ্য ভাইরাল পিঙ্ক বাফালো। এর বয়স মাত্র 3.5 বছর, কিন্তু ওজন শুনলে চমকে যেতে হয়, প্রায় 700 কেজি। এটি আসলে একটি অত্যন্ত বিরল অ্যালবিনো জাতের মহিষ, যার গায়ের রং পুরোপুরি গোলাপি। নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে সাধারণ গরু ছাগলের মাঝে এই মহিষটি আক্ষরিক অর্থেই এক রাজকীয় মেজাজে ঘুরে বেড়ায়। এর হাঁটাচলায় যেমন একটা দারুণ রাজকীয় ভাব আছে, তেমনি এর মাথার সামনের দিকের বড় চুলগুলো একে অন্যদের চেয়ে একদম আলাদা করে তুলেছে। আর এই চুলগুলোর কারণেই কিন্তু আসল ঘটনাটা ঘটেছে। খামারে আসা দর্শনার্থীরা অবাক হয়ে বলছেন যে এর চেহারা, ফেশিয়াল স্ট্রাকচার আর হেয়ারস্টাইল নাকি হুবহু মিলে যায়। আর মানুষের মুখে মুখে ঘোরা এই একটিমাত্র পর্যবেক্ষণই খামার মালিকের ছোট ভাইকে দারুণ এক আইডিয়া দেয়। তিনি এই বিশাল প্রাণীটির এমন একটা নাম দিয়ে বসেন যা রাতারাতি একে ইন্টারনেট সেন্সেশনে পরিণত করে। পর্ব 2, বিখ্যাত নামের পেছনের গল্প। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মহিষটির এই বিশাল নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে। নামের মানুষটি যেমনই হন না কেন, আমাদের এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাস্তবে অত্যন্ত নম্র, ভদ্র এবং শান্ত স্বভাবের। খামারে আসা দর্শনার্থীরা যখন কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করেন যে মহিষটির মেজাজও তার নামের মতোই করা কিনা, তখন খামার মালিক হেসে জবাব দেন যে না, মোটেই না, এটি ভীষণ লক্ষ্মী একটা প্রাণী। এই মজার বৈপরীত্যটাই আসলে মানুষকে আরও বেশি বিনোদন দিচ্ছে। এই মহিষটির স্টার হয়ে ওঠার গল্পটাও বেশ আকর্ষণীয়। খুব বেশি দিন আগের কথা নয়, মাত্র 10 মাস আগে এটিকে রাজশাহীর সিটি হাট থেকে একদম সাধারণ একটি প্রাণী হিসেবে কেনা হয়েছিল। এরপর খামারে আনার পর গত কয়েক মাসে যখন এর ওই বিখ্যাত নামকরণ করা হয়, তখন থেকে এটি অনলাইনে ভাইরাল হতে শুরু করে। আর এখন ঈদুল আজহার কুরবানির হাটে ওঠার আগেই ঢাকার একজন ক্রেতা একে কিনে নিয়েছেন। এখন শুধু পরিবহনের অপেক্ষা। পর্ব 3, মহিষটির রাজকীয় ডায়েট। এখন 700 কেজি ওজনের এমন একটা বিশাল প্রাণীকে তো আর যেমন তেমন খাবার দিলে চলবে না, তাই না? একে একদম ফিট রাখতে প্রতিদিন 2 বেলা রীতিমতো রাজকীয় খাবার দেওয়া হয়। খাদ্য তালিকা থাকে ভুট্টা, সয়াবিন খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুড়া, খড় এবং প্রচুর পরিমাণ সবুজ ঘাস। এই বিরল অ্যালবিনো মহিষটির চমৎকার স্বাস্থ্য আর ওই রাজকীয় লুক ধরে রাখার পেছনের আসল রহস্যই হল এই বৈচিত্র্যময় এবং পুষ্টিকর ডায়েট। পর্ব 4, বিক্রির অর্থনীতি। আসল চমকটা হলো এই ভাইরাল পরিচিতি কিভাবে সরাসরি টাকায় রূপান্তরিত হচ্ছে। শুনলে অবাক হবেন, মহিষটি জীবন্ত অবস্থায় বা লাইভ ওয়েটে প্রতি কেজি 550 টাকা দরে বিক্রি হয়েছে। ঢাকার ওই ক্রেতা ঠিক এই প্রিমিয়াম দামটাই পরিশোধ করেছেন। এটা থেকে খুব পরিষ্কার বোঝা যায় যে বাজারে অন্যান্য সাধারণ পশুর তুলনায় এ ধরনের ইউনিক বা ভাইরাল হওয়া প্রাণী খামারিদের জন্য কতটা লাভজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। পর্ব 5, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ডস। ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটির ঘটনা আসলে পুরো কৃষি অর্থনীতির একটা অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। একটা সময় ছিল যখন আমরা সরাসরি হাটে গিয়ে ভিড় ঠেলে নিজের চোখে দেখে পশু কিনতাম, কিন্তু এখন অনলাইনে মুহূর্তের মধ্যে দেশব্যাপী ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়া সম্ভব। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অনেক জায়গায় ফিজিক্যাল হাট বসার আগেই অনলাইনে বড় বড় ডিজিটাল বিক্রি সম্পন্ন হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া সত্যি এই বাজারকে পুরোপুরি বদলে দিয়েছে, আর অনন্য পশুগুলো এখন দারুণ এক মার্কেটিং টুলে পরিণত হয়েছে। তো সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, ইন্টারনেটের এই ভাইরাল পরিচিতি যখন ডিজিটাল পশুর বাজারকে এতটাই নিয়ন্ত্রণ করছে, তখন কি শত শত বছর ধরে চলে আসা আমাদের সেই ঐতিহ্যবাহী ফিজিক্যাল হাটগুলো একদিন শুধুই অতীত স্মৃতি হয়ে যাবে? এই নতুন ডিজিটাল ট্রেন্ড কিন্তু আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করছে।